সিনেমা কেবল বিনোদন নয়, এটি একটি ভাষা যা কথা বলে, চোখের মাধ্যমে ছুঁয়ে যায় অনুভূতির গভীরে। কাঁটাতার, সীমান্ত কিংবা ভাষার বাধা যেখানে অর্থহীন হয়ে পড়ে। প্রতি বছর কান চলচ্চিত্র উৎসব এই সত্যকেই নতুনভাবে জানান দেয় পৃথিবীকে। বিশ্বের নানা প্রান্ত থেকে নির্মাতা, প্রযোজক, সিনেমা বিপণনকারী আর সমালোচকেরা ভিড় জমান ফ্রান্সের এই উপকূলীয় শহরে, যেখানে পর্দায় উঠে আসে গল্প, বিক্রি হয় স্বপ্ন আর খোঁজা হয় আগামী দিনের সিনেমার সঙ্গী। ৭৮তম কান উৎসবের পর্দা উঠছে আজ। রূপালী বালির উপর দাঁড়িয়ে থাকা রূপকথার মতো সেজে উঠেছে লাল গালিচা, আন্তর্জাতিক সিনেমার আলো ঝলমল উপস্থিতি, বিশ্বখ্যাত তারকা আর নতুন প্রতিভার আবির্ভাব। সব মিলিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসব। এবারের আয়োজনে রয়েছে একাধিক চমক। প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ২২টি ব্যতিক্রমধর্মী সিনেমা। টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো কিংবদন্তিরা থাকছেন সরাসরি অংশগ্রহণে। আর সেই সাথে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশের একটি সিনেমাও স্থান নিয়েছে অফিসিয়াল নির্বাচনে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের আলী স্থান পেয়েছে স্বল্পদৈর্ঘ্য বিভাগে। ছবিটির প্রযোজক বাংলাদেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। এটি দেশের চলচ্চিত্রের জন্য একটি ঐতিহাসিক অর্জন। প্রতিযোগিতায় থাকা ২২টি সিনেমা বহন করছে ভিন্ন ভিন্ন সময়, সমাজ ও ভাবনার প্রতিচ্ছবি। ডার্ডেন ব্রাদার্স ফিরছেন দ্য ইয়াং মাদার্স হোম নিয়ে। ৮০ দশকের এইডস সংকট নিয়ে নির্মিত হয়েছে একাধিক সিনেমা। ইরানি নির্মাতাদেরও রয়েছে শক্তিশালী উপস্থিতি। জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট এবং সাইদ রুস্তাইর উইমেন অ্যান্ড চাইল্ড প্রতিযোগিতায় টিকে রয়েছে দাপটের সঙ্গে। চার্লি চ্যাপলিনের কালোজয়ী ক্লাসিক দ্য গোল্ড রুশের 4K রিস্টোরেশন সংস্কার প্রদর্শনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। এছাড়া রবার্ট ডি নিরোকে তার অসামান্য চলচ্চিত্র জীবন এবং অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে সম্মানসূচক পালম দ'অর। ডি নিরো কান উৎসবে এর আগে দ্য ট্যাক্সি ড্রাইভার ও দ্য মিশন ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন। এবারের বিচারক মণ্ডলীর নেতৃত্বে আছেন খ্যাতিমান ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোস, যিনি ১৯৮৫ সালেই প্রথমবার কানে অংশ নিয়েছিলেন। এবারের উৎসব শুধু বিনোদনের নয়, প্রতিবাদেরও। গাজা ও ইউক্রেন সংকট সহ নানা সামাজিক রাজনৈতিক বাস্তবতাকে ঘিরে নির্মিত ডকুমেন্টারিও থাকছে আলোচনার কেন্দ্রে। এই বিশাল আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকে ভিজুয়াল ভাষা আর সবচেয়ে বড় শক্তি গল্প বলার মুন্সিয়ানা। কানে এই মে মাস যেন রূপ নিয়েছে এক রূপকথার অধ্যায়ে, যেখানে বাস্তবতা আর কল্পনা মিলেমিশে সৃষ্টি করেছে এমন গল্প যা নিঃশব্দে বদলে দিতে পারে পুরো পৃথিবী। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।